বাবা তুই কবে আসবি? কেন মা? কদিন ধরেই আমার শরীরটা বেশ অসুস্থ, তোকে একটিবার দেখতে ইচ্ছে করছে আমার। দাঁড়াও, আজই আমি অফিসে বসের কাছ থেকে ছুটি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক হবে, কাজ করো, ঠিক ঠিক ঠিক। স্যার, আমার ছুটি চাই। কিন্তু কেন? গ্রামে আমার বয়স্ক মা আছে, আর সে ভীষণ অসুস্থ। সে আমায় দেখতে চাইছে, সেই জন্য আমায় গ্রামে যেতে হবে। না না, এখন একদম ছুটি দেওয়া যাবে না, কাজের এখন খুবই চাপ। না, আমায় বাড়ি যেতেই হবে। আমার মা খুবই অসুস্থ, আজকে আমাকে গ্রামের বাড়ি যেতেই হবে। কিন্তু আমি তোমায় এখন কোনো মতেই ছাড়তেই পারবো না। আপনি যদি আমায় ছাড়তে না পারেন তো ভালো কথা, আপনার চাকরি আমি ছেড়ে দিলাম। কিন্তু যে করেই হোক আজকে আমায় গ্রামের বাড়ি যেতেই হবে। শোনো, একটিবার শোনো। সুমন কোনো কথা না শুনেই সে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পথের মধ্যে আসতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে লাগলো। সুমন তবুও কোনো দিকে না তাকিয়ে পায়ে হেঁটেই সে বাড়ি ফিরতে লাগলো। পথে কোনো গাড়ি পেল না, মুষলধারায় বৃষ্টি হতেই লাগলো। সুমনের মা অসুস্থ, আর তার মাকে একটিবার দেখতে চাইছে। পথের মধ্যে সমস্ত বাধা কাটিয়ে সে চলল। বকুলপুর গ্রাম এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। পথে আস্তে আস্তে রাত হয়ে গেল। বৃষ্টির মধ্যে পথের ধারে একটি গাছের নিচে এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছে। আপনি এত বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছেন? আর বলবেন না, গ্রামে আমার অসুস্থ মা আছে, আর তাকেই আমি দেখতে যাচ্ছি। এত বৃষ্টির মধ্যেও? হ্যাঁ, ওই আর কি। আপনি আপনার মাকে খুবই ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আমার কাছে আমার মায়ের আদেশ ভগবানের সমতুল্য। বেশ ভালো লাগলো আপনার কথা শুনে। কিন্তু আপনি এই বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলেন? আর একটু পাশেই আমার বাড়ি। এই বৃষ্টির মধ্যে আমিও আপনার মতোই আটকে পড়ে আছি। আপনি চলুন না আমাদের বাড়ি। ঝড় বৃষ্টি থামলেই না হয় আবার আপনি বাড়ি চলে যাবেন। না না, একটা অপরিচিত মহিলার বাড়িতে গেলে লোকেই বা সব কি ভাববে? আরে না না, বাড়িতে আমার মা বাবা সবাই আছে। আর বলছেন লোকের কথা, লোকে কি ভাবলো আর না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। চলুন চলুন। তাছাড়া একটা অসহায় মানুষকে সাহায্য করলে আমার বাবা মা বেশি খুশি হবেন। আর এই শিক্ষাটা আমার বাবা মা ছোটবেলা থেকেই আমাকে দিয়েছেন। চলুন চলুন। আর কোনো কথা না বাড়িয়ে যেতে লাগলো দুজনে। ওদের বাড়িটা বেশ বড়। বাড়িতে পৌঁছলাম দুজনে। আপনি এখানে একেবারে ফ্রেশ হয়ে যান কেমন? আমি পাশের রুমেই আছি। আচ্ছা, আপনি যে বলেছিলেন আপনার বাবা মা একসাথে সবাই আছে, তা ওরা কোথায়? ওরা আছে, আপনি এখানে বিশ্রাম নিন, ওদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি। আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি কেমন? সুমনের মনে খটকা লাগলো। মেয়েটি যে বলেছিল আমার বাবা মা এই ঘরে আছে, তা ওদেরকে তো দেখছি না। এমনকি ঘরে মানুষেরও গন্ধও পাচ্ছি না। আর বাড়িটা কেমন যেন, দেখি তো একবার। এই বলে সে পাশের রুমে গেল। আজকে ওই মানুষটা আমার শিকার হয়েছে। ওর রক্ত আমি খাবো এবার আমার মনের সমস্ত আশা পূরণ হবেই হবে। ছলে বলে কৌশলে ওকে আজ আমি নিজের জায়গায় ফাঁসিয়েছি। হা 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 হা। ভয়ে আমার হাত পা ঠান্ডা হতে লাগলো। আমি দেখলাম ও একটা ডাইনি। ডাইনির কবলে আমি পড়েছি। এখান থেকে আমার এক্ষুনি পালাতেই হবে। তবে না, আমার মতো অসহায় মানুষকে পেয়ে ও এর সুবিধা নিতে চাইছে না। ওকে আমায় শিক্ষা দিতেই হবে। মনে একটু সাহস অর্জন করলাম আর একটা ঝাঁটা নিলাম। এই, তুই আমার মতো মানুষকে
বোকা বানিয়ে নিজের শিকার বানিয়েছিস তো? আর কত সাধারণ মানুষের জীবন নিয়ে খেলবি তুই? এইবার দেখ তোর কি অবস্থা করি আমি। এই বলে সে ছাঁটা দিয়ে মারতে লাগলো। না রে, আমায় ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমার ভুল হয়েছে, আমি আর করবো না, আমায় ছেড়ে দে বলছি। তোর দুটি আমি পায়ে পড়ি, আমায় মাফ করে দে, আমায় ছেড়ে দে, সত্যি বলছি আর কখনোই করবো না। বল, আর তুই কোনোদিন কোনো অসহায় মানুষের সুযোগ নিবি? না রে, কথা দিচ্ছি আর কখনোই করবো না। ফের যদি আবার করিস তাহলে তোর। না রে, সত্যি বলছি আর কখনোই করবো না। তারপর বৃষ্টি থামতে সেখান থেকে আমি গ্রামের বাড়ি ফিরলাম। গ্রামে ফিরে আমি অসুস্থ মায়ের সাথে দেখা করলাম। তারপর মা সুস্থ হতে আবার কাজের সন্ধানে বেরিয়ে পড়লাম। তো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটিতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে।